আমার রোস্ট রেডি। চিকেন গুলাকে হালকা করে ভাজা হচ্ছে। মোরগ পোলাও রেডি। পোলাওটা সেই হয়েছে, ঝরঝরা হয়েছে না? আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, তো তাওমিন ইউষার স্কুল বন্ধ। আজকে ইউষা আবদার করছে মোরগ পোলাও খাবে, তো যার জন্য আজকে আমরা ঘরোয়া উপায়ে মোরগ পোলাও রান্না করব। একদম ঘরোয়া, হাতের কাছে যা আছে তাই দিয়ে এই মোরগ পোলাও আজকে রান্না হবে। রাঁধুনি রোস্টের মশলা দিয়ে আজকে এই মোরগ পোলাওটা রান্না করব, যার জন্য আমরা আজকে 2 পিস মুরগি নিছি, পাকিস্তানি বা সোনালি অনেকে বলে। সে মুরগিটা এখন কাটিং করা হচ্ছে রোস্টের সাইজ করে, না? এই যে মুরগিটা এখন কাটা হয়েছে রোস্টের সাইজ করে। 2টা মুরগি নেওয়া হয়েছে এখানে, 2টা মুরগিরে সুন্দর মতো রোস্টের সাইজ করে তারপরে কাটা হয়েছে। আজকে ইউষার রিকোয়েস্টে মোরগ পোলাও রান্না হইতেছে। আর এই ইউষা এখন বেলা বাজে 12টা, এখন সকালের নাস্তা করতেছে। তো শুক্রবারের দিন ওদের স্কুল বন্ধ, এই সকালের নাস্তা যে ইউষা তুই এখন করতেছিস, তাইলে মোরগ পোলাও কখন খাবি? এখনই খাবি? মানে সকালের নাস্তা খাওয়ার পর আবার মোরগ পোলাও খাওয়ার সম্ভব? পারবি খাইতে? দেখেন অবস্থা, ও বলে এখন একটুটুক খায় খাবার, তার মধ্যে ও আবার মোরগ পোলাও খাবে, সকালের নাস্তাও খাবে। দেখা যাক। এই যে আমাদের আরেক রাজকন্যা, বেলা 12টা বাজে ঘুম থেকে উঠছে, এখন উনি ব্রেকফাস্ট করতে আসছে। হ্যাঁ, আর এদিকে আজকে শুক্রবার, খুব খুশি ওরা। চিন্তা করা যায়, বেলা 12টা পর্যন্ত ও ঘুমায়, এখন ব্রেকফাস্ট করবে। মোরগ পোলাও খাবেন কখন? এই যে মোরগ পোলাও যে রান্না করতেছে আপনাদের জন্য। মুরগি গুলাকে হালকা করে ভাজা হইতেছে। ছিটবো, পানি আছে, এই জন্য পানিগুলো ঝরায় নেওয়া দরকার ছিল না? চিকেন গুলাকে হালকা করে ভাজা হচ্ছে। অনেক তেলেই পেঁয়াজ ভাজা নিতেছি, আমি করতেছি সব রান্না বাড়া। পেঁয়াজ আর দিবা না? মানে কি বেরেস্তা নাকি? বেরেস্তা বলে না ওইটা? পেঁয়াজের বেরেস্তা ভাজা হইতেছে। মুরগি যে তেলে ভাজছে ওই তেল দিয়ে বেরেস্তা করা হচ্ছে। এই তো বেরেস্তা ভাজা প্রায় শেষ নাকি? শেষ। এই বেরেস্তা কিসের মধ্যে দিবা? রোস্টে। সম্পূর্ণ অথেন্টিক ঘরোয়া উপায়ে হাতের কাছে যা আছে তাই দিয়ে রোস্ট হবে আজকে। উপকরণ কি কি দিবেন? লবণ দিব একটু, লবণ ভাজার জন্য। আচ্ছা, আদা রসুন বাটা। আজান দিয়ে দিতেছে, আদা রসুন বাটা দেওয়া হইলো। আজান দিয়ে দিতেছে, আজকে জুম্মার নামাজে যেতে হবে, তাড়াতাড়ি রান্না করো। তোমার এই রান্না শেষ করে পরিমাণ মতো আদা রসুন বাটা, না? তুমি তো আদা রসুন একসাথে পেস্ট করে রাখো। তারপরে কি? তারপর একটু মরিচের গুঁড়া, মরিচ গুঁড়া। ঝালের জন্য পরিমাণ এই যে বেশি ভালাই দিচ্ছে, চামিচ ব্যবহার করে না, মরিচের গুঁড়া। তারপরে রোস্টের মশলা। এই যে এখন হইল আসল জিনিস, সেটা হইতেছে কি রাঁধুনি রোস্টের মশলা। আমরা এই রাঁধুনি রোস্টের মশলা দিয়েই আজকের এই রোস্টটা রান্না হইতেছে। একদম সিম্পল, আর কিছুই আমরা ইউজ করব না, শুধুমাত্র রাঁধুনির রোস্টের মশলা, না? এখানে তুমি এলাচ দারচিনি কিছুই না, একদম ইজি এই রান্নাটা রোস্ট।
দেখতেছেন না ভিডিও হয়ে গেছে এখন দেওয়া হবে টক দই না? টক দিয়ে দাও। এত আপনারা পরিমাণ মতো টক দই ইউজ করবেন। চিকেন দিবা কখন? মশলা জাল হয়ে গেলে চিকেন দিবা না? হ্যাঁ, তারপরে এখন দেওয়া হবে মুরগি। শেষ। একদম সহজ, সিম্পল রাঁধুনি। রোস্টের মশলা দিয়ে যে রোস্ট রান্না করা এত সহজ, আমি আজকে আসলে এটা না দেখলে বুঝতেই পারতাম না। আমিও রান্না করতে পারবো, যে কেউ এটা মুহূর্তের মধ্যে রান্না করে ফেলতে পারবে। দিলাম একটু। এখন একটু সস দেওয়া হচ্ছে, টমেটো সস। বাস একটু নাড়াচাড়া দিয়ে দাও। সসটা আমার মনে হয় পেঁয়াজের মধ্যে দিলে ভালো হতো। যাই হোক, নেক্সট টাইম আমি রান্না করে দেখাবো এই রেসিপিটা আরো সুন্দর করে। এই রাঁধুনি রোস্টের মশলা দিয়ে যে রোস্ট রান্না করা এত সহজ, আমি মানে আজকে এই ভিডিওটা না করলে বুঝতেই পারতাম না। আপনারা আবার ভাববেন না আমি এটা প্রমোশন করতেছি। পানির পরিবর্তে দেওয়া হচ্ছে দুধ, লিকুইড গরুর দুধ, খাঁটি দুধ। হালকা লবণ দিবা। এখন কি দিবা? ডিম। ওকে, মাংস সেদ্ধ করার জন্য হালকা একটু পানি। আমি কি কাঁচামরিচ দিলাম 2-3টা একটু আলাদা স্বাদের জন্য। আমার রোস্ট হয়ে গেছে, লাস্টে একটু বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। ওয়াও, সেই কালার হয়েছে। রোস্ট রেডি। আমার রোস্ট রেডি। রাঁধুনিরা না দেখাইলে হইব না। এখন শুরু হলো সেকেন্ড পার্ট, পোলাও রান্না। প্রথমেই দেবে তেল পরিমাণ মতো। আমাদের বাসা তেল বেশি খায়, আপনার তেল বেশি খায় না ভাই, না। পরিমাণ মতো তেল, তারপরে কি দিবা? পেঁয়াজ। পেঁয়াজ দারচিনি, দিলাম হালকা আদা রসুন বাটা। আদা রসুন বাটা। চাল, তারপর দিয়ে দিব চাউল। চাউল ধুয়ে নিছো? হ্যাঁ,
চাউল ঘনি গরম করা, ধোয়াটা দেখাইলাম না আমরা। এক কেজি চাউল আছে এখানে। চাউলটাকে ভেজে নেব না, চাউলটা ভাজবো। চাউলটা পরিমাণ মতো যদি আপনারা ভেজে নেন তাহলে ঝরঝরা হবে। Yes. আপনি পরিমাণ আচ্ছা, মতো পানি দিবেন। এখন পরিমাণ মতো পানি। আমি এখান থেকে গুঁড়া দুধ দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য। সুন্দর ফ্লেভারের জন্য গুঁড়া দুধ দেওয়া হচ্ছে। গুঁড়া দুধ দিলে নাকি ফ্লেভার আসে ভালো পোলাওর মধ্যে। কয় প্যাকেট? 2 প্যাকেট। চাউল তো 1 কেজি, এই জন্য 2 প্যাকেট দেওয়া হলো। নামাজের সময় হয়ে গেছে, মসজিদে অলরেডি খুতবা পড়তেছে। নামাজে যাব ইনশাল্লাহ। নামাজ থেকে এসে মোরগ পোলাও খাবো আজকে, মুন্নির হাতের মোরগ পোলাও। ওকে, তাহলে কি এখন কি তোমার রান্না বাড়া শেষ? না এখন শেষ হয় নাই, যখন হবে তখন নামিয়ে পরিবেশন করব। আচ্ছা, নামায় পরিবেশন করো এতক্ষণ। আর আমি এই হারান হয়ে গেছে, সামান্য একটু রান্না রাঁধতে যাই। আর আমি এখন মসজিদে যাই, নামাজ পড়ে আসি। বাদ বাকি দেখা হবে মসজিদ থেকে আসার পরে। এই যে আমাদের মোরগ পোলাও রেডি। পোলাওটা সেই হয়েছে, ঝরঝরা হয়েছে না? আচ্ছা, আর বাইরে দিতে হইব? হ্যাঁ, কিরে গরম নেই? কেমন হয়েছে বল? এই তো না। এই যে আমি নিছি, ডিম দিলাম না তোকে? বিসমিল্লাহ। কেমন হয়েছে? মজা হয়েছে?